মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হবে, তার মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোন ওয়েটেজ পেপার করলে তোমার পক্ষে সবথেকে বেটার হবে সেটা আমি এক ঝলকে তোমাদেরকে বলে দেবো। দেখো, অবশ্যই তুমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, থিওরি অফ স্ট্রাকচার, ফ্লুইড মেকানিক্স, বিএমসি বিল্ডিং কোড, আরসিসি ডিজাইন, স্টিল ডিজাইন এবং ইভিএস, এই সাবজেক্টগুলো তুমি যদি নাম্বারিংভাবে পড়ো, কোথাও থেকে 3টে কোশ্চেন, কোথাও থেকে 9টা, কোথাও থেকে 10টা, কোথাও থেকে 12টা, এইভাবে যদি তুমি সেই নাম্বারিং ভিত্তিতে পড়ো, তোমার সবথেকে সুবিধা হবে যে কোন সাবজেক্ট পড়বে। আর সবথেকে বড় যারা নতুন স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা স্ট্রেংথ অফ মেটেরিয়াল, সয়েল, ইভিএস, বিএমসি আর বিল্ডিং কোড, এই 4টে সাবজেক্ট সবথেকে বেশি ওয়েটেজ পেপার। এই 4টে সাবজেক্টগুলো তোমাদের কিন্তু চাকরি পাওয়ার পক্ষে অনেকটা উপকূল। এটা আমাদের গড়িয়া স্টেশনের কাছে গুরুকুল স্টাডি সেন্টার, আমাদের বেসিক এবং অ্যাডভান্স ব্যাচ দুটো শুরু হয়ে গেছে। তোমরা যারা যারা অ্যাডমিশান নিতে চাও, আমাদের যে নম্বর দিচ্ছি সেই নম্বরে অ্যাডমিশান নিয়ে নেবে। সিভিলের মোস্ট গভর্নমেন্ট ফ্যাকাল্টি যারা 10 থেকে 12 বছর ধরে প্রিপারেশান মানে পড়াচ্ছেন, তারাই কিন্তু এখানে পড়াবেন এবং তোমাদের সেই প্রিপারেশানটা দেবেন, যাতে তোমরা কিন্তু একদম সঠিক পথে তোমরা কিন্তু প্রিপারেশানটা নিয়ে এবং চাকরিটা পাও। এটা কিন্তু 200 নম্বরের টেকনিক্যাল এক্সাম আর 40 নম্বরের পার্সেন্টেজ, 240-এর মোট পরীক্ষা। সেখান থেকে তোমাদের কাট অফ নির্ধারিত হয়ে মেরিট লিস্ট তৈরি হয়। ঠিক আছে, তো স্টুডেন্ট যারা যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে চাইছো, তারা কিন্তু যে নম্বর দিচ্ছি সেই নম্বরে কিন্তু যোগাযোগ করে নাও।